ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের 2025 সালের মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আমরা শুরু করতে যাচ্ছি আগামী 24শে ফেব্রুয়ারি থেকে। আমি প্রথমত 12 ক্লাসের মাধ্যমিকেরটা বলি। মাধ্যমিকের যে রুটিন সেটা হলো, মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 25 তারিখ থেকে। 25শে ফেব্রুয়ারি 25 তারিখ পরীক্ষা হবে। ইংরেজির পরীক্ষা 12টা থেকে শুরু হয় এবং 3:15টার সময় শেষ হবে। তারপর মাধ্যমিকের 25-এর পরে পরীক্ষা হলো 28 তারিখ, 28/2/2025। ওই দিন পরীক্ষা হবে বাংলা, হিন্দি, ককবরক আর মিজো। 28 তারিখ। 28-এর পরে হবে মার্চের 4 তারিখ, 4/3/2025। ওই দিন হবে সোশ্যাল সায়েন্স, মানে হিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। আবার সোশ্যাল সায়েন্স আরেকটা পেপার, ইকোনমিক্স এবং জিওগ্রাফি, এই দুটো। মানে 4 মার্চ মাধ্যমিকের হলো শুধু সোশ্যাল সায়েন্সের পরীক্ষা। তারপরে হচ্ছে মার্চের 8 তারিখ, ওই দিন পরীক্ষা হবে মাধ্যমিকের সায়েন্স, মানে বায়োলজি, আর সায়েন্স হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি। এই শুধু সায়েন্সের পরীক্ষা মাধ্যমিকের 8 তারিখ, 8ই মার্চ। আর মাধ্যমিকের 13ই মার্চ পরীক্ষা হবে ম্যাথমেটিক্স বেসিক এবং ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড, এই দুটো। আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ। ওই দিন হচ্ছে 6 সাবজেক্টের পরীক্ষা, মানে ভোকেশনাল যতগুলো সাবজেক্ট আছে ওই ভোকেশনাল বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে। 10টা সাবজেক্ট আছে ভোকেশনাল মাধ্যমিকের, এগুলো। তাহলে আমাদের এই হলো মাধ্যমিকের রুটিনটা। আর মাধ্যমিক লেভেলে আমাদের মাদ্রাসায় যে পরীক্ষা হয় সেটাকে বলা হচ্ছে আলিম। তো আলিম পরীক্ষা হবে, শুরু হবে 25শে ফেব্রুয়ারি। ওই দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা। 28শে ফেব্রুয়ারি হচ্ছে অ্যারাবিক আর বাংলা। আর মাধ্যমিকের 4 মার্চ পরীক্ষা হলো সোশ্যাল সায়েন্স দুটো, একটা হলো হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স আর একটা ইকোনমিক্স আর জিওগ্রাফি। আর 8ই মার্চ হবে ওই সায়েন্স, যেটা বায়োলজি আর ফিজিক্স কেমিস্ট্রি, এসব পরীক্ষা মাধ্যমিকের। 13 মার্চ পরীক্ষা হবে ম্যাথমেটিক্স বেসিক, ম্যাথমেটিক্স স্ট্যান্ডার্ড। আর 18 মার্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ। ওই দিন পরীক্ষা হবে থিওলজি পরীক্ষা হবে 18 মার্চ। এই হলো আমাদের মাধ্যমিকের পরীক্ষার রুটিন। তারপরে আমাদের দ্বাদশ শ্রেণীর যে রুটিন সেটা হচ্ছে, দ্বাদশের পরীক্ষা শুরু হবে 24শে ফেব্রুয়ারি। ওই দিন শুধু ইংরেজির পরীক্ষা, 12টা থেকে 3:15 অবধি পরীক্ষা হবে। দ্বাদশের ইংরেজি পরীক্ষা 24শে ফেব্রুয়ারি। তারপরে 27শে ফেব্রুয়ারি দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে বাংলা, হিন্দি, ককবরক আর মিজো। 1 মার্চ দ্বাদশের পরীক্ষা হবে কেমিস্ট্রি আর পলিটিক্যাল সায়েন্স। 3 মার্চ 3/3/2025 দ্বাদশের পরীক্ষা হবে বিজনেস স্টাডিজ, এডুকেশন আর ফিজিক্স। 5 মার্চ দ্বাদশের পরীক্ষা হবে বুধবার, অ্যাকাউন্টেন্সি, বায়োলজি আর হিস্ট্রি। 7 মার্চ দ্বাদশের পরীক্ষা হবে ম্যাথমেটিক্স আর ফিলোসফি। 10 মার্চ সোমবার, ওই দিন দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হচ্ছে ইকোনমিক্স। আর 12 মার্চ 12/3/2025 12 ক্লাসের ওয়েডনেসডেতে পরীক্ষা হবে সাইকোলজি। 14 মার্চ হবে দ্বাদশের জিওগ্রাফি। তারপরে 17 মার্চ হচ্ছে সংস্কৃত, স্ট্যাটিস্টিক্স এবং অ্যারাবিক, এই 3টে বিষয়। 19শে মার্চ হচ্ছে সোসিওলজি। 21শে মার্চ পরীক্ষা হবে ফ্রাইডে, কম্পিউটার সায়েন্স আর মিউজিক।
আর 22শে মার্চ দ্বাদশের পরীক্ষা শেষ। ওই দিন হচ্ছে ওই বিভিন্ন ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা। 12-এতে 7টা ভোকেশনাল সাবজেক্ট আছে, এগুলো পরীক্ষা হবে। তাহলে আমাদের দ্বাদশের পরীক্ষা শুরু হচ্ছে 24শে ফেব্রুয়ারি আর শেষ হচ্ছে 22শে মার্চ। আর দ্বাদশের যেটা ফাজিল পরীক্ষা মানে মাদ্রাসা যেটা দ্বাদশ মানের যেটা পরীক্ষা, সেটা শুরু হবে 24শে মার্চ আর 24শে ফেব্রুয়ারি। 24শে ফেব্রুয়ারি ফাজিল পরীক্ষা শুরু হবে, ওই দিন হচ্ছে ইংরেজির পরীক্ষা। 27শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলা পরীক্ষা। 1 মার্চ হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। 3 মার্চ হচ্ছে এডুকেশন। 5 মার্চ হচ্ছে হিস্ট্রি। 7 মার্চ হচ্ছে ফিলোসফি। 10 মার্চ ইকোনমিক্স। আর 17 মার্চ হচ্ছে ফাজিল যারা পরীক্ষা দেবে ওদের অ্যারাবিকের পরীক্ষা। 17 মার্চ এই পরীক্ষা শেষ। কাছে বোর্ডের দিক থেকে আমরা বিনীতভাবে একটা অনুরোধ করছি, আমাদের পুরো স্টেটের দেখুন ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের এই যে ছেলেগুলো ওদের জীবনের পথে একটা পা বাড়াবে, প্রথম ফাইনাল পড়ে বোর্ডের পরীক্ষা দেবে, মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণী, ওরা যারা পরীক্ষা দিচ্ছি সারা রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পরিষদের কিন্তু যথেষ্ট সুনাম আছে। আপনারা গণমাধ্যমের দিক থেকে পুরো সহযোগিতা করবেন যেন পরীক্ষার পবিত্রতা বজায় থাকে, পরীক্ষা সুন্দরভাবে নিষ্পন্ন হয়ে যায়। কোথাও কিছু অনিয়ম বা কিছু দেখলে আপনারা গঠনমূলক দিক থেকে বোর্ডের সাথে সহযোগিতা করবেন, এটা আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ। নমস্কার। আর টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এগুলো আমি এক্ষুনি বলতে পারছি না, আমাদের ফর্ম ফিল আপ করা এখনো বাকি রয়ে গেছে। আরও কয়েকদিন পরে ছাড়া ফর্ম ফিল আপ করার লাস্ট ডেট যখন শেষ হবে তখনই এগুলো জানানো যাবে। এছাড়া আমাদের পরীক্ষার পরে জানানো হবে, সেন্টার উপরে জানানো। বাকি আমাদের এই সম্বন্ধে খবর আমাদের বোর্ডের সেক্রেটারি ডক্টর দুলাল দিয়ে দেবেন। গত বছর আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল মার্চের 1 তারিখ থেকে। এই বছর আমরা 24শে ফেব্রুয়ারি শুরু করছি, অনেকটা এগিয়ে। 24শে ফেব্রুয়ারি আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে আর শেষ হবে 22শে মার্চ। আর মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে 25শে ফেব্রুয়ারি এবং শেষ হচ্ছে 18 মার্চ। তো 1 তারিখ স্যার শুরু হয়েছিল গত বছর। হ্যাঁ, মার্চে গতবার 1 মার্চ শুরু হয়েছে। আর আমাদের এই যে ফাইনাল পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এর ফর্ম ফিল আপ শুরু হবে জানুয়ারি 10 তারিখ থেকে। জানুয়ারি 10 থেকে চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। 31শে জানুয়ারি বিকেল 5টা পর্যন্ত। এরপর আমরা এটা ক্লোজ করব। তারপর নেক্সট যে পরীক্ষার কাজগুলো শুরু হবে। আর যেহেতু আজকে আমরা পরীক্ষার সময়সূচি ঘোষণা করলাম, সাথে সাথে পরীক্ষার প্রস্তুতিও শুরু হয়ে যাচ্ছে, আমি সমস্ত বিদ্যালয় প্রধানদের অনুরোধ করব, এখনও যে সমস্ত স্টুডেন্টদের রেজিস্ট্রেশন এনরোলমেন্ট কিছু মানে ভুল যদি থেকে থাকে কোনো তথ্য সংক্রান্ত, ওনারা যেন অতি সত্বর এসে বোর্ডে যোগাযোগ করে এগুলো কারেকশন করে নেন, সংশোধন করে নেন খুব তাড়াতাড়ি। আর ফর্ম ফিল আপের আগে। আর প্রি বোর্ডের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, তো আমাদের এক্সটার্নাল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ আর নতুন করে হবে না, সেটা আমি জানিয়ে দিচ্ছি। কারণ এক্সটার্নাল ক্যান্ডিডেট হিসেবে যারা পরীক্ষা দেবে ওরা প্রি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। আর কন্টিনিউ কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটদের অলরেডি ফর্ম ফিল আপ আমাদের শেষ হয়ে গেছে। আর নভেম্বরের 15 থেকে এই ডিসেম্বরের 5-এর মধ্যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সামগুলো হয়ে গেছে। প্র্যাকটিক্যাল এক্সামের সমস্ত আমরা তথ্যাদি আমাদের কাছে এসে গেছে অলরেডি। তো এখন আমরা নেক্সট ফর্ম ফিল আপের দিকে তাকিয়ে আছি। ফর্ম ফিল আপ শেষ হলে আমাদের পরীক্ষার পরবর্তী প্রস্তুতি আমরা শুরু করব। আর আজকে আমি আগাম সমস্ত ছাত্রছাত্রী যারা এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে, আমার শুভেচ্ছা থাকলো। সবাই যেন খুব ভালো রেজাল্ট করতে পারে, ভালো পড়াশোনা করে। নমস্কার।